দখলদার ইসরায়েলের চালানো হামলা শক্ত জবাব দিয়ে নিজেদের সক্ষমতা বুঝিয়ে দিচ্ছে ইরান। তেল আবিব এবং জেরুজালেমকে গাজার মতো অনেকটা বিধ্বস্ত করে দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড সেনারা। বিভিন্ন পাল্লা এবং ওয়ারহেডের মিশ্রণে ইরানের হাতে ছিল প্রায় 2000 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি টানা বিমান হামলার মধ্যেও ইরান যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে যাচ্ছে সেটি মূলত ইরানের দীর্ঘমেয়াদী সামরিক কৌশলের অংশ মাত্র। দেশটির শেষ প্রতিরক্ষা কি তাহলে পারমাণবিক বোমা? প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনে ইরানের টিকে থাকার এসব নানা কৌশল জানবার চেষ্টা করব। পুরো আয়োজনে আমাদের সাথেই থাকুন। ইরানের ক্ষেপণাস্ত্রের কৌশলের ভিত্তি তিনটি। প্রথমত, বিদেশি প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং ও নকল করার সক্ষমতা সম্পন্ন একটি উন্নত স্বদেশি প্রতিরক্ষা শিল্প। দ্বিতীয়ত, স্বাধীন উৎপাদন সক্ষমতা গড়ে তোলা। তৃতীয়ত, নানা ধরনের ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণ প্ল্যাটফর্মের ধারাবাহিক উৎপাদন। এভাবে ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী আইআরজিসি এবং সেনাবাহিনী মিলে তৈরি করেছে এক জটিল ও কঠিন ক্ষেপণাস্ত্র নেটওয়ার্ক, যেটি একক হামলায় গুড়িয়ে দেয়া প্রায় অসম্ভব বলেই মনে করেন বিশ্লেষকরা। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ও ইসরায়েল বিমান বাহিনী আইএফ-এর তৃতীয় বৃত্ত অর্থাৎ ইরান, ইরাক, ইয়েমেন সহ বিভিন্ন অঞ্চলে আঘাত হানার সক্ষমতা পর্যবেক্ষণ করে তেহরান তার অস্ত্রভাণ্ডার, ড্রোন বহর এবং ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মগুলোকে রক্ষা করার দিকেই বেশি গুরুত্ব দিয়েছে গেল 2 দশক ধরে। এই উদ্দেশ্যে ইরান তার ভূখণ্ড জুড়ে বহু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, যার মধ্যে আছে দেশীয়ভাবে তৈরি সিস্টেম, এশিয়ান প্রযুক্তি এবং রুশ S-300 ব্যাটারি। সব মিলিয়ে একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছে ইরান। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের 3 ধরনের প্ল্যাটফর্ম আছে। প্রথমত স্থির বা ফিক্সড, এরপর মোবাইল বা চলমান, তৃতীয়ত ভূগর্ভস্থ উৎক্ষেপণ ব্যবস্থা। স্থির লঞ্চারগুলো ভূপৃষ্ঠের উপরে নির্দিষ্ট জায়গা থেকে এবং সহজেই উপগ্রহ বা স্যাটেলাইট শনাক্ত করতে পারে। চলমান লঞ্চারগুলো ট্রাকে বহনযোগ্য এবং নিয়মিত স্থানান্তরিত করা যায়, যাতে শনাক্ত করা কঠিন। কিন্তু কিছু লঞ্চার শহর অঞ্চল বা দুর্গম অঞ্চলে লুকিয়ে রাখা হয়, আবার জরুরি অবস্থায় ছড়িয়ে দেওয়া হয়। আর ভূগর্ভস্থ উৎক্ষেপণ ব্যবস্থা উত্তর কোরিয়া এবং আল কায়দার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। ইরান এমন এক বিশাল ভূগর্ভস্থ ঘাঁটি তৈরি করেছে যেখানে ক্ষেপণাস্ত্র পরিবহন, জ্বালানি লোড করা ও উৎক্ষেপণের সব কাজ মাটির নিচেই সম্পন্ন করা হয়। সর্বশেষ পর্যায়ে কেবল লঞ্চিং অংশটি বাইরে আসে। ইরান কিছু ভূগর্ভস্থ ঘাঁটি জনসম্মুখে তুলে ধরেছে, যাতে ইসরায়েল বা উপসাগরীয় দেশগুলোর আক্রমণ প্রতিহত করা যায়। ইরানের অত্যন্ত দুর্বল দিক হচ্ছে এর কেন্দ্রীভূত কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, এমনটাই মনে করে ইসরায়েল। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মতে ইরানের মাঠ পর্যায়ের কমান্ডারদের কাছে জরুরি অবস্থায় নিজ থেকে হামলা চালানোর সক্ষমতা নেই। আর সে কারণেই তেহরানে আমরা দেখেছি হামলার শুরুর দিকে নিরাপত্তা বাহিনীর প্রধানদের টার্গেট করে হত্যা করা হয়েছে। ইরানের কমান্ডারদের মৃত্যু, অস্ত্রাগার ধ্বংস, উৎক্ষেপণ স্থাপনার ক্ষয়ক্ষতি এবং কমান্ড নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যাঘাত তাদের থামিয়ে দিয়েছে মনে করে ইসরায়েল। এরপরও ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইরানের বিশাল ভূখণ্ড জুড়ে অবশিষ্ট স্থির ও মোবাইল লঞ্চার শনাক্তে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ইরান সামরিকভাবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো শক্তিশালী না হলেও তারা সবচেয়ে বড় অস্ত্রটি ছাড়তে এখন নারাজ, যেটির জন্য এই সংঘাত, আর তা হলো পারমাণবিক কর্মসূচি। বিশ্লেষকরা বলছেন ইরান গাদ্দাফির পরিণতি ভুলে যায়নি। 2003 সালে গাদ্দাফি মার্কিন নিষেধাজ্ঞা তুলে নিয়ে পারমাণবিক কর্মসূচি ত্যাগ করেছিলেন, কিন্তু মাত্র 8 বছর পরেই যুক্তরাষ্ট্র সমর্থিত এবং বিদ্রোহে লিবিয়ার মাটি থেকে সরিয়ে ফেলা হয় গাদ্দাফিকে। একটি চুক্তিও রক্ষা করতে পারেনি তার জীবন। ইরান সেই লিবিয়া মডেল মনে রেখেছে এবং তারা সেই পথেই হাঁটতে চায়।
ইরান এরই মধ্যে পরমাণু চুক্তি থেকে পুরোপুরি বেরিয়ে যাবারও ঘোষণা দিয়েছে। আর তাই অনেকে মনে করেন সরাসরি বোমা তৈরির পথে হাঁটবে এখন ইরান। তবে প্রশ্ন এখন একটাই, তারা কত দ্রুত পারমাণবিক অস্ত্র বানাতে পারে। আর এর উত্তরেই নির্ধারণ করবে এই যুদ্ধ কি শুধু মধ্যপ্রাচ্যে থেমে থাকবে নাকি টানবে গোটা দুনিয়াকে এক ভয়াবহ পরমাণু ছায়ায়। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।